আগে 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো, এর অতিরিক্ত আমরা দিতে পারবো না। হকার আমির আলীর কণ্ঠে ক্ষোভ, কারণ ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে 1.5 লাখ টাকা। এনে আছি 35 বছর যাবত, এই বাইতুল মোকাররম বহুত চাইছে বহুত গেছে, এরকম অত্যাচার আর কখনো হয় নাই। তাই আমরা কই স্বাধীন করিয়া লাইছি, আমরা কি স্বাধীন করলাম? প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পশ্চিমে লিংক রোডের এই ফুটপাতের দোকানগুলো। চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সাথে বাগবিতণ্ডতায় জড়ায় স্থানীয় হকাররা। দোকান খোলা থাক স্যার, দোকান বন্ধ হবে না, পার্কিং এর গাড়ি রাখুন, দোকান খোলা, দোকান বন্ধ হবে না। এদের পার্কিং বন্ধ নেই, দোকান বন্ধ থাকবো কেন? 50 টাকা ওই সাইডে কইনা দেব, সারা জীবন করে এই সাইডে। 2 মাস আগে জিপিও ভবনের সামনের সড়কটি 48টি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে গাড়ি পার্কিং ব্যতীত হকার কিংবা অন্য কোনো ব্যবসা না করতে শর্ত জুড়ে দেয়া হয়। তবে এখানে ফুটপাতই যেন বাজার, তাই গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জিপিও ফটক পেরিয়ে আরও কিছু দূরে দাগ দেয় সিটি কর্পোরেশন। যে লাইনে ব্যবসা করেন 50 জন হকার, সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি। চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার। প্রস্তাবে রাজি না হওয়ায় গত 20 ফেব্রুয়ারি লোকবল নিয়ে ভাঙচুর করেন ইজারাদার শাহজালাল বাদল। 10 দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা। তারা আজ 10-12 দিন ধরে দোকান বন্ধ রাখছে, তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে যাই। সিটি কর্পোরেশনও তাদের পক্ষ নেয় যে তোমরা তাদের সাথে সমঝোতা যাও। সমঝোতা মানে চাঁদা দেওয়া। প্রশাসনের কাছে যাই, প্রশাসনও সেম কোয়ালিটি বলে যে তোমরা তাদের সাথে সমঝোতা করো, কিন্তু আমরা সমঝোতা যাই না। কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পুজো একটা সমঝোতায় যাবো, তাদের কাছে আমরা গিয়েছিলাম। প্রথম আমরা 50 টাকা করে প্রত্যেক দোকান অফার দিছি, তারা মানে নাই, কিছু 50-100 গুলো হবে না, প্রত্যেক দোকান 50 ইঞ্চি 1.5 লক্ষ টাকা করে আমাদের দিতে হবে। যদি দাও দোকান বসবে, না তো বসবে না। আমরা বলছি আমরা 1 টাকাও দেবো না, এই কারণে আমরা দোকান বসাইছি। প্রশাসন আইসে, আমরা বলছি আপনারা গুলি করলেও করেন, আমরা জায়গা ছাড়ুম না, সাদাও দেবো না, জায়গাও ছাড়ুম না। তবে চাঁদা নয়, সমঝোতার জন্য সবুজের সাথে দেখা করার দাবি করেন আরেক হকার। আমরা ওনার কাছে গেছি আমাদেরকে সহযোগিতা করা যায় কিনা, যে সহযোগিতা করে আমাদেরকে একটু ওনাদের সাথে মিউচুয়াল করে বসাই দেন, এতটুকু। উনি বলছে ভাই ঠিক আছে, কালকে রাত্রে গেছি আমরা 2টা বাজে আসছি, এটাও সত্য। কিন্তু আমরা ওনার কাছে গেছি, বলছে যিনি ডাক নিছে উনি আসলে এটা সমাধান করে বসাইবে, কথা এতটুকু। এবং ওনারাও চাইতেছে যে কিছু দোকান এখানে বসানো যায় কিনা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে বিরোধিতা করেন অন্যরা। ওই যে চাঁদা চাইছে 2 লাখ, এগুলো কোনো কথা না। চাঁদা চাইবো কেন? এখানে চাঁদা চাওয়া হয় নাই তো, এখানে চাঁদা চাওয়া হয় নাই। এ সময় ঘটনাস্থলে আসেন শ্রমিক দল নেতা সবুজ, সঙ্গে দলীয় কর্মীরা। আপনার সাথে কি আমার কথা হয়েছে? না, আপনি নাম ধরে বলতেছেন কেন? বললেন যে আমি আপনার সাথে একটা আপনি চান নাই, আপনি তো বলছেন যে বলছে বলছে একটা মানুষ কেন না ইয়া করে, কেন ই করবে? অভিযোগ অস্বীকার করেন মহানগর শ্রমিক দলের এই নেতা। আওয়ামী লীগের দোসর যারা আছে, যারা বিগত দিনও এসব রাস্তাঘাটে করছে, এখনো তারা করতেছে, কুচুকরি মহল, এরা বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে আমাদের অনেকের নাম বলে। কারণ আমরা যেহেতু এগুলো করি না, আমাদের একটা সৎ সাহস আছে। আমাদের বিরুদ্ধে কেউ যদি এগুলা অপপ্রচার করে, আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি। তো যে ব্যক্তি আমাকে চিনে না, সে আমার নামে কিন্তু বলে ফেললো। সে এখন হয়তো আবার আমি যখন বলছি আপনাকে থানায় দিব, সে পালিয়ে চলে গেছে। তা আমাদের নামে যদি অভিযোগ করে, আমরা যদি সত্য হইতাম, তাহলে তো আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না। আমরা তো অন দ্য স্পটে এসে প্রতিবাদ করছি, আর যে অভিযোগ করছে সে পালিয়ে গেছে। এদিকে সড়কে দাগ দেয় এবং হকার বসানোর বিষয়ে জানতে চাইলে বারবার চেষ্টা করেও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবিকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, সমাধানের জন্য সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হকার যারা আছেন তাদেরকে 1.5 লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে, এটা এককালীন বছরে। ভাইয়া আমার নলেজে নেই, আমি চাঁদা দাবির কথাটা আমার নলেজে নেই, এটা আমি আপনার কাছ থেকে শুনলাম, এটা একটা সমস্যা। তো আমি আমাদের সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি, সে একটু ফিডব্যাক দিলে তারপরে আমাদের পরবর্তী কি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।